ওগো, আজ কি খুব কাজ? হ্যাঁ লক্ষ্মী, এই টিয়া পাখির মূর্তিটা আজই শেষ করতে হবে। বাজারের হাটে নিয়ে যেতে হবে। এবার একটা সবুজ টিয়া পাখি বানাচ্ছি, একেবারে যেন আমাদের উঠোনের টিয়া পাখিটির মতোই। আমার হাতের ছোঁয়ায় মাটিও জীবন্ত হয়ে ওঠে, সে তো আমি জানি। তবে শরীরটাকেও একটু বিশ্রাম দিও। গত রাতেও তো দেখলাম তুমি অনেক রাত পর্যন্ত জেগেছিলে। না না, এখন শরীর বেশ ভালো আছে। তুমি পাশে থাকলে সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি আমার লক্ষ্মী, আর এই মূর্তিগুলো তো আমার জীবনেরই আশীর্বাদ। তাদের কথা শেষ হতেই পাশের বাড়ির মিনা ভাবি উকি দেয়। তার মুখে এক ধরনের কৌতূহল মেশানো হাসি। কি গো সুরেশ দাদা, এত সকাল সকালই দেখি ভালোবাসা উতলেই পড়ছে। মূর্তি বানাতে বানাতে কি প্রেম প্রতিমাও বানাচ্ছ? না ভাবি, মূর্তি বানাচ্ছি পেটের দায়ে। ভালোবাসা তো আমার ঘরের সম্পদ, যাকে বলে সততার ঘর। তা তো হবেই, কিন্তু আজকাল ভালোবাসা আর সততা দিয়ে কি পেট চলে? শুনি তো তোমার টিয়া পাখির মূর্তি নাকি খুব কম দামে বিক্রি হয়। লোকে বলে তুমি নাকি ঠিকঠাক দাম চাইতে পারো না। ভাবি, আমাদের যা আয় হয় তাতেই আমাদের দিন চলে যায়। কম আর বেশি তো আল্লাহর হাতে। সততা আর পরিশ্রম থাকলে একদিন না একদিন ভালো সময় আসবে। তা হয়তো আসবে, কিন্তু ততদিন কি চলবে? আজকাল তো লোক ফন্দি করে বেশি দামে জিনিস বিক্রি করে। তোমরা এত ভালো মানুষ যে নিজেদের ক্ষতি করে ফেলো। লোক তো তোমাদের সরলতার সুযোগ নেই। ভাবি, তুমি ভুল ভাবছো। আমরা তো শুধু পরিশ্রমটা করি, আর ফল আল্লাহর হাতে ছেড়ে দিই। যারা আমার টিয়া পাখির মূর্তি কেনে, তারা আমার কাজকে ভালোবাসে, আমার সততাকে সম্মান জানায়। মিনা ভাবি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সুরেশ তার টিয়া পাখিটার মূর্তি কাজ করছে মনোযোগ দিয়ে। কিছু মনে করো না লক্ষ্মী, ওরা তো অনেক কথা বলবেই। মানুষের কাজই তো কথা বলা। কিন্তু ওরা যতই কথা বলুক, আমাদের ভালোবাসা আর সততাকে তো কেউ কেড়ে নিতে পারবে না। বাজারের হাটে সুরেশ তার টিয়া পাখির মূর্তিগুলো নিয়ে বসে আছে। তার পাশে রাখা কয়েকটি সুন্দর মাটির মূর্তি আখিল ও দুই সঙ্গী নিয়ে বাজারের ভিতরে দিয়ে সুরেশের দোকানে যায়। এই যে সুরেশ, কি করছো? এখনো টিয়া পাখির মূর্তি নিয়ে বসে আছো? শুনেছি তোমার মূর্তি নাকি তেমন চাহিদা নেই। না ভাই, চাহিদা তো আছে। মানুষ ভালোবাসা দিয়ে আমার কাজকে গ্রহণ করে। ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি পেট চলে? তোমার এই টিয়া পাখির মূর্তিগুলো তো দেখেই মনে হয় যেন মাটির দলা। এর থেকে বেশি দাম তো পাওয়া যাবে না। সুরেশ কিছু বলতে যাবে, এমন সময় এক ভদ্রলোক এসে একটি টিয়া পাখির মূর্তিগুলো তুলে নেন। কি সুন্দর টিয়া পাখির মূর্তি! এ পাখিটি যেন প্রাণ আছে। কত দাম? আমি এই মূর্তিটির দাম রাখি মাত্র 300 টাকা। কারণ আমি চাই সবাই যেন আমার কাজ কিনতে পারে। মাত্র 300 টাকা? এত খাটনি করে বানানো এর দাম মাত্র 300? লোকে তো এমন মূর্তি 1000 টাকা দিয়েও কেনে। তোমার তো সততা দেখে আমি মুগ্ধ। আমি এই মূর্তি 500 টাকা দিয়ে কিনবো, কারণ তোমার পরিশ্রমের দাম আরো বেশি হওয়া উচিত। ভদ্রলোক 500 টাকা দিয়ে মূর্তিটি কেনেন। অখিল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রহিম চাচা দূর থেকে সব দেখছিলেন। তিনি সুরেশের কাছে এসে বলেন, সুরেশ, দেখছিস সততার দাম কি কখনো কম হয়? ওই সব লোকের কথায় কান দিস না। তোর মতো সৎ কারিগর এই যুগে খুবই কম দেখা যায়। চাচা, এটাই তো আমার জীবনের পুঁজি। আমি চাই মানুষ আমার কাজকে ভালোবাসুক, আমার সততাকে সম্মান করুক। টাকা পয়সা দিয়ে তো শুধু জিনিস কেনা যায়, কিন্তু বিশ্বাস কেনা যায় না।
দুপুরে সুরেশ বাজার থেকে ফিরে আসে। তার হাতে আগের দিনের চেয়ে অনেক টাকা বেশি। লক্ষ্মী অবাক হয়ে জিজ্ঞেস করে, ওগো, আজ কি খুব ভালো বিক্রি হয়েছে? হ্যাঁ লক্ষ্মী, আজ একজন ভদ্রলোক 500 টাকা দিয়ে একটি টিয়া পাখির মুক্তি কিনেছেন আর বলেছেন আমার সততা নাকি আমার আসল সম্পদ। ঠিক তখনই মিনা ভাবি আর অখিল তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সুরেশ দাদা, বাজারে তো তোমার সুনাম হয়েছে শুনেছি। সবাই বলছে তোমার কাজ নাকি সত্যিই খুব ভালো। হ্যাঁ সুরেশ, আমি আজ সকালে যা যা বলেছিলাম তার জন্য আমি লজ্জিত। তুমি সত্যি একজন সৎ মানুষ, আর পরিশ্রম আর সততার কাছে তোমার মানুষের কথা কিছুই না। আরে ভাই, এতে লজ্জিত হওয়ার কি আছে? মানুষের কথাই তো আমি কোনোদিন কিছু মনে করি না। তোমরাও তো আমারই ভাই। তুমি আমাদের থেকে অনেক বড় সুরেশ। আমরা শুধু বাইরের রূপ দেখছি, কিন্তু তোমার ভিতরের সততা দেখিনি। আজ বুঝতে পারলাম ভালোবাসা আর সততা দিয়েই মানুষের মন জয় করা যায়। গ্রামের আরো কয়েকজন লোক আসে সুরেশের বাড়িতে, যারা সুরেশকে সম্মান জানায়। সুরেশ আর লক্ষ্মী একে অপরের দিকে তাকিয়ে থেকে আনন্দে তৃপ্তি ভরে যায়। তাদের সততার ঘর আজ সত্যিই ভালোবাসার পূর্ণ। দেখছো, আমাদের বিশ্বাস মিথ্যা ছিল না। ভালোবাসা, সততাই আমাদের আসল সম্পদ। আরে ভাই, সুরেশের এত নাম ডাক হচ্ছে কেন? ওর মূর্তি তো আর আমারে কিছু না, তার থেকে কত ভালো কারিগর আছে বাজারে। একটা কথা বলি, আমি তো সেদিন লক্ষ্মীকে দেখলাম, খুব ভালো ভালো শাড়ি পরেছে। সুরেশের হাতেও বেশ টাকা দেখলাম। এত কম দামে মূর্তি বিক্রি করে এত টাকা আসে কোথা থেকে? আমার তো সন্দেহ হচ্ছে নিশ্চয়ই কোনো অসৎ উপায় অবলম্বন করেছে। একটা বুদ্ধি আছে। এবার হাটের দিনে আমরা সবাই গিয়ে সুরেশের কাছে টিয়া পাখির মূর্তিগুলোর দাম জিজ্ঞাসা করব। তারপর বলবো এত দাম কেন, কেন সে অন্যদের থেকে বেশি দাম নিচ্ছে। এতে তার সুনাম নষ্ট হবে আর তার সরলতার মুখোশও খুলে যাবে। দারুণ বুদ্ধি, এটাই করা যাক। গ্রামের সবাই দেখুক এই সুরেশ তার লক্ষ্মী সরলতার আসল রূপ। ওগো, তুমি কি কিছু শুনেছো? ওরা আমাদের সম্পর্কে কি সব বলছে? তোমার সততা নিয়ে সন্দেহ করেছে ওরা। লক্ষ্মী, ওদের কথা শুনে মন খারাপ করছো কেন? যারা সত্যের পথে চলে তাদের কোনো প্রমাণ দিতে হয় না। আমাদের সততাই আমাদের সবচেয়ে বড় প্রমাণ। সুরেশ লক্ষ্মীকে সান্ত্বনা দেয়, কিন্তু লক্ষ্মীর মনে একটা ভয় কাজ করে। সে ভাবে যদি এই মিথ্যা অপবাদ তাদের ভালোবাসার উপর প্রভাব ফেলে তাহলে কি হবে। সুরেশ তার কর্মশালায় কাজ করছে মূর্তি নিয়ে। লক্ষ্মী এসে তার পাশে বসে, কিন্তু লক্ষ্মী খুব চিন্তিত। ওগো, আমার কেন জানি মনে হচ্ছে ওরা তোমার সরলতার সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করতে চাইছে। বাজারে গিয়ে তুমি এবার বেশি দামের মূর্তিগুলো নিয়ে যেও। তুমি এটা কি বলছো লক্ষ্মী? এতদিন ধরে আমরা সততার সাথে কাজ করছি, আর আজ তুমি আমাকে অসৎ হওয়ার কথা বলছো? আমি অসৎ হওয়ার কথা বলছি না। আমি শুধু চাই তুমি তোমার পরিশ্রমের সঠিক দাম পাও। যদি তুমি তোমার কাজের দাম না বাড়াও তাহলে সবাই ভাববে তুমি দুর্বল। ভালোবাসা, আমার সততা, আমার পরিশ্রম, এসব কি কোনো কিছুর জন্য মূল্যহীন হয়ে যাবে? আমি যদি আজ আমার নীতি থেকে সরে আসি তাহলে আমার আর ওদের মধ্যে পার্থক্য কি থাকবে? লোকে আমাকে ভালোবেসে কারণ আমি সৎ। সেই ভালোবাসা আর বিশ্বাস যদি আমি ভেঙে দিই তাহলে আমার জীবনের কি অর্থ থাকবে? আমাকে ক্ষমা করে দাও গো। আমার ভয় আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমার সততা আর ভালোবাসাকে অবিশ্বাস করিনি। আমি শুধু তোমার হারাতে ভয় পেয়েছিলাম। আমাকে হারানোর ভয় পেও না। আমি তোমার আর তুমি আমার। আমাদের সততার ঘরকে কেউ ভাঙতে পারবে না যতক্ষণ আমরা দুজন দুজনকে বিশ্বাস করব।
পরের দিন সকালে সুরেশ ও তার টিয়া পাখি মূর্তিগুলো নিয়ে বাজারে যায়। তার সাথে আজ লক্ষ্মীও এসেছে। অখিল, মিনা ভাবি, তাদের সঙ্গীরা আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল কিছু দূরে। কি রে সুরেশ, আজকে তোমার মূর্তিগুলোর দাম একটু বেশি নাকি? না ভাই, আমার মূর্তির দাম আজও 300 টাকায়। আমি কখনো আমার নীতির বাইরে যাই না। এই যে গো, তোমার টিয়া পাখির মূর্তিগুলোর মধ্যে কি এমন আছে যে সবাই তোমার প্রশংসা করছে? মূর্তিগুলোতে কিছু নেই বাবা, আছে কেবল আমার শ্রম আর সততা। আমি তোমার সবকটি মূর্তি কিনে নিলাম আর তোমাকে এর দ্বিগুণ দাম দেব। তোমার মতন সৎ এবং নিষ্ঠাবান কারিগর আজ খুঁজে পাওয়া ভার। ধনী ব্যক্তি সুরেশকে দ্বিগুণ টাকা দেন। অখিল, মিনা ভাবি, অন্যরাও হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের মুখে কোনো কথা নেই। তাদের সব ষড়যন্ত্র ভেঙে যায়। দেখছিস, সততা কখনো হারায় না। মিথ্যা আর অপবাদ দিয়ে সাময়িক জয় পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত সততাই জয়ী হয়। অখিল ও তার সঙ্গীরা মাথা নিচু করে চলে যায়। সুরেশ ও লক্ষ্মী একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে আনন্দ স্রোত। তাদের ভালোবাসার ঘর আজ শুধুই সততা দিয়ে নয়, সম্মান আর বিশ্বাস দিয়ে পূর্ণ হয়ে ওঠে।